जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबूबियत मुस्तफा की। যতটুকু পর্যন্ত রুবুবিয়ত খোদা ততটুকু পর্যন্ত নবুবিয়ত মুস্তাফা। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানা শব্দ দিয়ে মেরাজ যখন শুরু করেছেন তখন এটা বুঝতে হবে এটার বর্ণনা সীমাহীন। আল্লাহর পবিত্রতার বর্ণনার ভাষা অনেক কিছু আছে, অনেক শব্দ আছে, কিন্তু আল্লাহ পাক এখানে সুবহানা দিয়ে বুঝিয়েছেন, এই শব্দ দিয়ে পরিষ্কার বুঝিয়েছেন আমার বন্ধুর যেই মেরাজ হয়েছে এটা কারো মাথায় কোনো বিজ্ঞানীর তাদের বিজ্ঞানের গবেষণায় ধরার কোনো বিষয় না। কারণ যেখানে বিজ্ঞানের যাত্রাই শেষ, কল্পনাও করতে পারে না, যেতেও পারবে না। আজ পর্যন্ত বিজ্ঞানীরা যেতে যেতে প্রথম আসমান আবিষ্কার করা এখনো পর্যন্ত তাদের মাথায় ঠাঁই পাচ্ছে না। কোনো সব প্রথম আসমানের নিচে যা কিছু দেখতেছে সেখান থেকে লা মাকানে রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ, এটা যে কোনো ধারণার বাইরে, জ্ঞানের বাইরে। পুত পবিত্র রব তার প্রিয় হাবিবকে মেরাজ করিয়েছেন। এই মেরাজে অনেকেই আবার এটাও ধারণা করতে পারে রবের কোনো অংশ শরীকদার, এটার থেকে একদম পরিষ্কার করে পবিত্রতা ঘোষণা দিয়ে এরপরে বিআবদিহি শব্দ দিয়ে আল্লাহ তাআলা চমৎকার শব্দ দিয়ে এই মেরাজের ঘটনা শুরু করেছেন। আমরা সবাই আল্লাহর সেই পবিত্রতাময় বাক্যটা উচ্চারণ করি সুবহানাল্লাহ। আমরা একটু যদি পিছনে দিকে অন্যান্য নবীদের একটু দেখি, হযরত সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী ছিলেন সারা পৃথিবীব্যাপী। আপনারা জানেন লাম্মা উতিয়া সুলাইমান আলাইহিস সালাম আর-রিহ, হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাতাসকে কন্ট্রোল করার ক্ষমতা দিয়েছে। বলছে, বাতাস আমাকে একটু পৃথিবীর ওই প্রান্তে নিয়ে যাও। তখন আসনের উপর বসতেন সংসদ সহ হযরত সুলাইমান আলাইহিস সালাম। সকালে যেতেন, যে তার গতি ছিল ওদুব্বুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, 1 মাসের রাস্তা। বাতাস কোন গতিতে যেতে পারে এটা আমার আর বলার দরকার নাই, কারণ বাতাস সম্পর্কে আপনাদের ধারণা আমার থেকে আপনাদের বেশি। মাশাআল্লাহ, যখন বাতাস হয় গড়বাড়ি 1991 তুফানের এই বাতাস আমরা আল্লাহ পাক আমাকেও দেখিয়েছেন। সেই বাতাসের গতি 1 দিনে 1 মাসের রাস্তা। সকালে যায় 1 মাসে, বিকালে যায় 1 মাসে, একেবারে 2 মাসের রাস্তা ডেলি হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী বাতাসের মাধ্যমে ভ্রমণ করতে পারতেন। বিফজলে রব্বি, আল্লাহর দয়ায় এটা আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে দান করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। মনে করতে পারেন, বাহ, সারা পৃথিবীর নবী, একেবারে বাতাস দিয়ে কত বড় নবী। এজন্য আল্লাহ পাক বলেন, আমার হাবিব, ওনাকে আমি আতা নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বুরাক, আমি আমার বন্ধুকে একটা বোরাক দিলাম। সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীর রাজত্ব দিয়ে, অনেকে মনে করতে পারেন, আমাদের অনেক ভাইরা বলছে মদিনার নবী,
ঠিক আছে, এটা প্রেমের কারণে, নবীর ভাল লাগার কারণে আমরা মদিনার নবী বলি। এটা মদিনার নবী না, খোদার খোদাইত্বের নবী। আল্লাহু আকবার। খোদার খোদাইত্বের নবী। जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबूबियत मुस्तफा की। যতটুকু পর্যন্ত রুবুবিয়ত খোদা, ততটুকু পর্যন্ত নবুবিয়ত মুস্তাফার। সবাই বলেন সুবহানাল্লাহ। ইশকের ব্যাপার। নবী জ্ঞানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল বুরাক, একটা বোরাক দান করেছেন। বাতাস দেয় নাই, সম্মান দিয়ে একটা বোরাক দিয়েছেন। ফাহামালাহু মিনাল ফারশি ইলাল আরশ। এই বোরাকটা ওনাকে বহন করে নিয়ে যায়, ফরশ মানে বিছানা, ইলাল আরশ টু আরশ, আরশের দিকে তাকে বহন করে নিয়ে যায়। ফি লাহজাতিন ওয়াহিদা, এক পলকে। এক মাসের রাস্তা এতটুকু নয়, পুরো দিনে 12 ঘন্টা মিলে নয়, এবং রাতে 12 ঘন্টা মিলে, দিনে 12 ঘন্টা 24 ঘন্টায় নয়। এই বোরাকটা একটা কদম, বোরাক যেরকম কদমের গতিও সেই রকম। দিতে কিভাবে, তুলবে কিভাবে, এটা আমাদের চোখেও, এটা আল্লাহ প্রদত্ত পাঠিয়েছেন স্পেশাল। এটা আমাদের ক্ষমতায় দিয়ে গণাও সম্ভব না, দেখাও সম্ভব না। সেই বোরাক একটা কদম মারে, এক কদমে ফরশ থেকে আরশে মোল্লায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কেমন কথা! এমন যায় চোখের ফলক পর্যন্ত। কার চোখের ফলক? কোন নবীর চোখের ফলক? এখানে এগুলো কিছু বলা হয় নাই, আমি সেদিকে যাচ্ছি না, এটা অনেক ব্যাখ্যা সাপেক্ষে। ইলাল মুস্তাওয়ি ওয়ার রাফরাফ, এরপরে আরেকটা বাহন রাফরাফ, লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহর উপর ছেড়ে দিলাম। আল্লাহ পাক ভালো জানেন ওনাকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিয়ে মেহমান বানিয়েছেন। আমরা বলি আল্লাহু আকবার। নাম্বার 2, হযরত মূসা আলাইহিস সালাম। এগুলো বোঝার জন্য একটু অন্য নবীর সাথে একটু ডিসকাস করছি। অন্য নবীর সাথে আমরা দেখি হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কথা বলার দৌলতে কালাম দিয়েছেন। ওয়াকাল্লামা আল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে কথা বলার জন্য তুর পাহাড়ে মূসা আলাইহিস সালামকে যে নিয়ামতটা দিয়েছেন, যে জন্য তার উম্মতরা যখন ঈমান আনে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে একটা বাক্য বলতে হয়, কলিমা পূর্ণ হয় না। মূসা কালিমুল্লাহ শব্দটা যখন বলে তখন তারা ঈমানদার হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, এই শব্দটা বলতে হয়, কারণ যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম, লাম্মা উতিয়া মূসা আলাইহিস সালাম আল কালাম, আল্লাহ তাআলা ওনাকে কথা বলার শক্তি দিয়েছেন সরাসরি রবের সাথে। আতা নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাহু, আমাদের প্রিয় হাবিবকেও আল্লাহ তাআলা সেই রকম একটা নিয়ামত দিয়েছেন। লাইলাতুল আসরা, যে মেরাজের রাত্রে এমন একটা নিয়ামত দিয়েছেন। ওয়া জিয়াদাতুদ দানাবিয়্যি, সেটা পাহাড়ের উপরে, তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাম উনি যাওয়ার সময় যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের জন্য জিবরাইল আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইকা, আপনার উপর সালাম, আল্লাহ সালাম দিয়েছেন, আমরা আপনাকে মেরাজ নিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে মেরাজে যাব এটা তো অনেক বহুদূর পথ, আমি আমার উম্মতকে কিভাবে ছেড়ে যাব? হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে রবের সাথে কথা বলতে গিয়েছেন 40 দিনের জন্য। ভাই হারুনকে দায়িত্ব দিয়েছিলেন, তারা গোবৎসকে পূজা করে তারা বেঈমান হয়ে গিয়েছেন। এই ঘটনাটা আপনারা জানেন।
আমি আমার উম্মতকে কেমনে ফেরে যাব? এমন এমন আল্লাহর নবী যাদের জন্য দাইয়ারা লিল কাফিরিন দাইয়ারা এমন বদদুয়া করেছেন, পুরো জাতি শেষ করে দিয়েছেন। কিন্তু আমার নবী বলেন, আমার উম্মতকে কেমনে ছেড়ে যাব? আমার যাই হোক, সেখানে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, না, আপনার উম্মত পথভ্রষ্ট হবে না। এত সময় লাগবে না, 40 দিনের সময় লাগবে না। আপনার উম্মত ঘুমেই থাকবে, ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার আগে কুল কায়নাত ভ্রমণ করে খোদার খোদাইত্ব সব কিছু, এমনকি রব্বুল আলামিনের সাথে বিআইনি বসরে, বিআইনিল বসর, সরাসরি রাসূল পাকের চক্ষু মোবারকের কুফালের চক্ষু দিয়ে দিদারে এলাহি করে আবার আপনাকে মক্কা শরীফের মধ্যে এনে হাজির করিয়ে দিবে। আল্লাহু আকবার। খোদার কুল কায়নাত সব কিছু সাইড করে আবার এখানে আপনার উম্মত ঘুম থেকে উঠার আগে এনে দিবে, পথভ্রষ্ট হওয়ার কোনো সময় পাবে না। কত বড় নিয়ম! মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে গিয়ে। কোথায় তুর পাহাড়, কোথায় আল্লাহ? এক এক আসমান, 500 বছরের রাস্তা। এগুলো আমার আজকের ওয়াজের বিষয় না, উলামায়ে কেরাম মাহফিলে আলোচনা করে। তাহলে আমাদের নবীকে দিয়েছেন ওয়াশাদ্দান মা বাইনাল জাবাল তুর আল্লাযী নুজা বিহি মূসা আলাইহিস সালাম। তখন মূসা আলাইহিস সালাম পাহাড়ে উঠে আল্লাহর সাথে মুনাজাত করেছেন। মুনাজাত মানে আল্লাহর সাথে কথা বলা। মুনাজাত মানে কি? আমি মুনাজাত করি কার সাথে বলি? তো আমার ভাইয়েরা যারা আল্লাহর সাথে কথা বলতে চায় না, তাদের ব্যাপারে আমার কোনো কথা বলার অধিকার নেই। অনেকে মোনাজাত করতে চায়, না করুক, অসুবিধা নাই। যার প্রেম বেশি সে আল্লাহর সাথে কথা বলবে, যার মহাব্বত বেশি, যার প্রয়োজন বেশি, যার কাছে আল্লাহর প্রয়োজন হয়েছে সে আল্লাহর কাছে বেশি বেশি চাইবে, কথা বলবে। না যা ইউনাচি নুচা, আল্লাহর সাথে বেশি চাইবে। কত সুন্দর কথা, হাদিসের ভাষা। নুজা বিহি মূসা আলাইহিস সালাম ওয়া মা ফাওকাল আরশ আল্লাযী নুজা বিহি নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবী কথা বলেছেন যেটা আল্লাহ নিজের কোরআনে বলে দিয়েছেন, একটা উদাহরণ দিয়েছেন, যেটা আরবের মধ্যে একটা প্রচলিত। কোনো মানুষ কতটুকু কাছে এটা বোঝানোর জন্য দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদানা। কাউসাইন মানে অনেক রকমের ব্যাখ্যা আছে। একটা যখন একটা মানুষকে বেশি মোহাব্বত করে, তখন কাছে কতটুকু বোঝানোর জন্য এইভাবে করে কৌস একটা বৃত্ত করে ফেলে। এইভাবে করে বৃত্তটা দিয়ে এইভাবে করলে অর্থাৎ মোহাব্বতের মানুষটা তার অন্তরের ভিতরে এখানে এসে যায়। মাঝখানে তার একটা বৃত্ত কৌসাইন, মোহাব্বতের মানুষটা তার কলিজার থেকে লেগে যায়। এটা বোঝানোর জন্য আরবের মধ্যে আপনারা কোলাগুলি করেন না ভাই, অনেক দিন পর আপনাকে পেয়েছি, অনেক ভাই আবার ছাপও দেয়, ছাপ দেয়। আর যাদের অন্তরের মোহাব্বত এটা প্রকাশ করার বিষয় না, এমনভাবে জড়িয়ে আনন্দে কেঁদে দেয়, আনন্দে কেঁদে দেয়। কৌসাইন এমনভাবে জড়িয়ে দেয়। আল্লাহ তাআলার মেসাল দেওয়ার, আল্লাহ কিভাবে নবী সাক্ষাৎ করেছেন এটা মেসাল দেওয়া দুনিয়া মানুষে বোঝানোর কোনো ক্ষমতা নাই। মানুষকে বোঝানোর জন্য দিয়েছেন, কারণ আল্লাহ মেসাল থেকে পবিত্র। সুবহানাল্লাহ, এটা আল্লাহ আগে বলে দিয়েছেন সুবহানাল্লাহি, কারণ আল্লাহ এগুলো থেকে পবিত্র। নবী এমনইভাবে আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন, যেটা কৌসাইন এমনইভাবে গিয়েছেন এক থেকে আরো বেশি কাছে। আল্লাহু আলাম, এটা আল্লাহর উপর ছেড়ে দিলাম। এটা আমার দ্বারা ব্যাখ্যা করা সম্ভব না, আপনারও বোঝা সম্ভব না। মূসা আলাইহিস সালাম সেমনই কথা বলছেন কত দূর থেকে, আর আমার নবী আল্লাহর সাথে দিদার করেছেন মেরাজে। এই জন্য আমার ভাইদের বলবো, মুসল্লিদেরকে, মেরাজের আলোচনা ইমানের তাজাল্লি বৃদ্ধি পায়। মেরাজের ইমানের খোরাক মেরাজের আলোচনা। এই জন্য মেরাজুন নবী নামে একটা মাহফিল, আলোচনা, খুতবায় বিষয় সব কিছু একটা করা দরকার আছে, কারণ এখানে ইমানের জ্যোতি বৃদ্ধি পায়। মহান রবের থেকে নিয়ামতটা আমরা পেয়েছি, জুমা পেয়েছি, সালাত পেয়েছি,
এগুলো তো ওখানে পেয়েছি।